আসসালামু আলাইকুম। এসএসসি 2026 ব্যাচ। তোমরা যারা ইতিপূর্বে পদার্থবিজ্ঞান এক্সাম শেষ করেছ তাদের জন্য সামনে রসায়ন পরীক্ষা উপস্থিত হতে যাচ্ছে। সো রসায়নের যে ইম্পর্টেন্ট সাজেশন সেটা নিয়ে আজকের ক্লাস থাকবে, আজকের এই টপিক্সটা থাকবে। তো চলো আজকে রসায়নের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন সেই অধ্যায়গুলা থেকে প্রশ্ন বরাবর বিভিন্ন বোর্ডে হয়েছিল, ইভেন 2026 সালের এসএসসিতে হওয়ার চান্স রয়েছে, এবং কোন চ্যাপ্টার থেকে কি পরিমাণ প্রশ্ন দিতে পারে এমসিকিউ এবং সিকিউ এর বিভিন্ন টাইপ ভিত্তিক আলোচনা আজকের টপিক্সে থাকবে। সো আজকের এই ভিডিওটা যদি ফুলি দেখে ফেলো এবং এই ভিডিওর শেষে টাইপ ভিত্তিক যে একটা পিডিএফ সেটা দেওয়ার একটা সিস্টেম করে আমি রেখেছি। তোমরা চাইলে ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে সেই পিডিএফটা কালেক্ট করে নিয়ে সেইখান থেকে প্রস্তুতি নিয়ে কালকের পরীক্ষা রসায়ন এক্সামে তোমরা ভালো একটা এই কয়টা চ্যাপ্টারের মধ্যে অধ্যায় 3 পদার্থের গঠন, এই চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল থাকবে এবং সেটা রাদারফোর্ডের মডেল এবং রাদারফোর্ডের যে সীমাবদ্ধতা ছিল বা বোরের মডেল ছিল এটার উপর বেস করে আসতে পারে, এবং বর্ণালী হাইড্রোজেনের বিভিন্ন বর্ণালী রয়েছে, এই আলোচ্য বিষয়গুলো দেখে যাবা। এবং এই তৃতীয় চ্যাপ্টার থেকে ইলেকট্রন বিন্যাস এবং ইলেকট্রনে শক্তি স্তর, এবং পরে চতুর্থ চ্যাপ্টার সেটা পর্যায় সারণী। তোমরা জানো পর্যায় সারণী থেকে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি হয় সেটা এখান থেকে থাকবে ইলেকট্রন বিন্যাস গ্রুপ সংখ্যা নির্ণয় এবং পর্যায় সংখ্যা নির্ণয়, আয়নীকরণ শক্তি এবং পরমাণুর আকার বা ব্যাসার্ধ, এগুলা থাকবে। এর পরবর্তীতে এইখান থেকে এই টাইপের প্রশ্নগুলো হবে বেশি। অধ্যায় 5 যেটা রাসায়নিক বন্ধন, সেইখান থেকে প্রশ্ন পাবা সমযোজী বন্ধন এবং আয়নিক বন্ধন। সমযোজী বন্ধন এবং আয়নিক বন্ধন থেকে চিত্র সহ ব্যাখ্যা করতে হবে। এক্সাম্পল স্বরূপ হাইড্রোজেন ক্লোরাইড, এটা কি সমযোজী বন্ধন, ঠিক আছে? কারণ অধাতু অধাতু যে বন্ধন হয় সেটা হয় সমযোজী, আর ধাতু অধাতু মিলে যে বন্ধন সেটা হয় আয়নিক বন্ধন। এর পাশাপাশি আমাদের এগুলো চিত্র সহ এই বন্ধনগুলো শেষ করে দেওয়া, শেষ। তারপর পানিতে দ্রবণীয় এবং অদ্রবণীয়, যে যৌগগুলো পানিতে দ্রবণীয় হয় সেগুলা কি, আর যেগুলো অদ্রবণীয় সেগুলা কি দেখে যাবা। এরপর অধ্যায় 6 সেটা মৌলের ধারণা, রাসায়নিক গণনা। এইখান থেকে প্রশ্ন হবে, মেজর প্রশ্ন হবে গ এবং ঘ এর জন্য যদি বলি সেটা হবে মোলারিটি নির্ণয়, দ্রবণের ঘনমাত্রা নির্ণয় যেটাকে বলে। এরপরে থাকবে দ্রুতি দ্রবণ মিশ্রিত করা হলে তাদের প্রকৃতিটা কেমন হবে, ক্ষারীয় নাকি অ্যাসিডীয়, এরকম প্রশ্ন, অম্লীয়। হ্যাঁ, তার পরবর্তীতে এখানে শতকরা সংযুক্তি চাইতে পারে, স্থূল সংকেত, আণবিক সংকেত, এগুলো তো দেখবে মাস্ট। কিন্তু মোলারিটি নির্ণয় এবং লিমিটিং বিক্রিয়ক, ঠিক আছে, এই দুটা জিনিস দেখবা। এবং দ্রবণের প্রকৃতি, ওইটাই লিমিটিং বিক্রিয়ক, কিন্তু প্রশ্নটা এটা অন্য টাইপ। এবং ডাব্লিউ সমান এসএম ভি বাই 1000, এই সূত্র সহ অঙ্কগুলো দেখে যাবা, ঠিক আছে। এরপরে অ্যাভোগাড্রোর সংখ্যা নিয়ে থাকতে পারে এবং 22.4 লিটার আয়তন নিয়ে অঙ্ক থাকতে পারে। যেমন 1 মোল সমান 22.4 লিটার, তাহলে কত মোলে কত, এগুলো দেখে যাবা। তো এরপরে অধ্যায় 7 রাসায়নিক বিক্রিয়া। এইখান থেকে থাকবে আমাদের মেইনলি জারণ বিজারণ, একটি যুগপত ক্রিয়া। জারণ বিজারণ একসাথে ঘটেছে এরকম প্রশ্ন গতে থাকবে। বিক্রিয়াতে 1 নং বা 2 নং বিক্রিয়া দিয়ে বলবে 1 নং বিক্রিয়াটিতে জারণ বিজারণ বিক্রিয়াটি দেখাও বা নির্ণয় করো। তারপরে ঘতে থাকতে পারে লা শাতেলিয়ান নীতি। এখন কথা ঘতে ডিরেক্ট লা শাতেলিয়ান নীতি লেখা থাকবে না। আমি লা শাতেলিয়ান নীতি নিয়ে আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট রয়েছে, রসায়নে চাইলে দেখে আসতে পারো, ব্যাখ্যা করেছি। লা শাতেলিয়ান নীতি নিয়ে বড় জোর এটা থাকতে পারে যে 1 নং বিক্রিয়া বা 2 নং বিক্রিয়া, উপরে দুটা বিক্রিয়া বা একটা বিক্রিয়া দিয়ে বলবে এই বিক্রিয়াতে তাপ, চাপ এবং ঘনমাত্রার প্রভাব ব্যাখ্যা করো। সো এটাই তো লা শাতেলিয়ান নীতি। অথবা অনেক ক্ষেত্রে তাপ এবং চাপ চাই, ঘনমাত্রা চায় না, সেক্ষেত্রে দুইটা ব্যাখ্যা দিবা, ঠিক আছে। এটা ঘতে মাস্ট থাকবে। এরপরে যদি আমরা যাই অধ্যায় 12, আমাদের জীবাশ্ম। জীবাশ্ম থেকে তোমরা জানো যে অ্যালকেনের প্রস্তুতি, অ্যালকাইন এবং অ্যালকোহল, অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক অ্যাসিড, প্রত্যেকটা যৌগমূলকের প্রস্তুতি চাইবে, ঠিক আছে। প্রস্তুতি চাইতে পারে এটা দেখবা। এবং গতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা আমি আমার প্রত্যেকটা ক্লাসে বলে থাকি যে গ নাম্বারের জন্য জীবাশ্মর একটা কমন প্রশ্ন থাকবে, সেটা বেয়ার পরীক্ষা এবং ব্রোমিন পরীক্ষা। তোমরা জানো অ্যালকিনের সাথে ব্রোমিন পরীক্ষা করলে কি হয়, এবং বেয়ার পরীক্ষা, ঠিক আছে। বেয়ার পরীক্ষা, পটাশিয়াম ডাইক্রোমেটের একটা বিক্রিয়া রয়েছে আর একটা ব্রোমিন পরীক্ষা রয়েছে। এই দুইটা জিনিস এক কথায় গ নাম্বারে থাকতে পারে। তোমার অ্যালকিন যে অসম্পৃক্ততার পরীক্ষাটা দেয়, অ্যালকিনের
অসম্পৃক্ততার যে পরীক্ষা রয়েছে সেটা গতে মাস্ট থাকবে। সেক্ষেত্রে অসম্পৃক্ততার দুইটা পরীক্ষা নিয়ে আমরা আলোচনা করেছি এবং হচ্ছে তোমাদের বইতে আলোচনা করে রয়েছে, সেটা হচ্ছে অ্যালকিন এবং অ্যালকিনের দুইটা অসম্পৃক্ততা রয়েছে, একটা হচ্ছে ব্রোমিন পরীক্ষা আর একটা হচ্ছে বেয়ার পরীক্ষা। দুইটা পরীক্ষা ক্লিয়ার কাট দেখবা। এবং যদি কোনো প্রশ্ন থাকে, বুঝতে সমস্যা থাকে, আমাদের ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে গিয়ে মাস্টার বাড়িতে ঢুকে সেইখান থেকে এই প্লে লিস্টগুলো পেয়ে যাবা, সব ক্লাস দেখে যাবা। এরপরে এই চ্যাপ্টার থেকে আর কি কি প্রশ্ন হবে? এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে বিভিন্ন অ্যালকিন থেকে এখান থেকে অ্যালকোহলের রূপান্তর, আবার অ্যালকোহল থেকে অ্যালডিহাইডের রূপান্তর, আবার অনেক ক্ষেত্রে অ্যালডিহাইড থেকে কার্বক্সিলিক অ্যাসিডের রূপান্তর, বিভিন্ন রূপান্তরগুলো আসতে পারে। এবং এখানে খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকস আরও হচ্ছে যে বিক্রিয়াগুলো লেখার সময় অবশ্যই প্রভাবক এবং ইনপুট আউটপুট তাপমাত্রা, চাপ, এগুলো সব কিছু কী করবা, পারফেক্টলি দিবা, এতে করে ফুল নাম্বার পেয়ে যাবা। ঠিক আছে? সো শিক্ষার্থীরা, এই যাবতীয় যা যা বললাম সব আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কে ডেসক্রিপশন বক্সে পিডিএফ আকারে রয়েছে। চাইলে সুন্দর করে ডাউনলোড করে সেগুলো পড়ে জোরালো প্রস্তুতি নিয়ে তুমি এক্সামে বসতে পারো। এবং তোমরা চাইলে পরবর্তী সকল পরীক্ষার জন্য পিডিএফ যদি লাগে তাহলে কমেন্ট করবে, আমি চেষ্টা করব টাইপ ভিত্তিক, অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা পিডিএফ তোমাদের মাঝে হাজির করার চেষ্টা করব। ঠিক আছে? আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।